বাবা বর্ধমানেশ্বর শিব মন্দিরে জল ঢালার প্রস্তুতি রয়েছে তুঙ্গে। 25শে শ্রাবণ মঙ্গলবার কাটোয়া থেকে জলযাত্রীরা জল তুলে নিয়ে আলমগঞ্জ বাবা বর্ধমানেশ্বর মোটা শিবে জল ঢালার অনুষ্ঠান কর্মসূচি রয়েছে বাবার আবির্ভাব দিবস উপলক্ষে। কিন্তু পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরটি অবহেলা অবস্থায় পড়ে রয়েছে। পুকুরের মধ্যে রয়েছে নানান ঝোপ জঙ্গল এবং চারিদিকে রয়েছে আগাছা। জলের মধ্যে আছে কাঁচ, মদের বোতল, বেল কাটা নোংরা, প্লাস্টিক এবং প্লাস্টিক জলে গ্লাস থেকে শুরু করে নানান জিনিসপত্র। এতে জলযাত্রীদের জল ঢালতে এসে এই পুকুরে স্নান করতে গিয়ে হাত পা কেটে যায়। তার জন্য এই পুকুরের জলে নেমে পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো। বর্ধমান গ্রিন বর্ধমান স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে, যেখানে সামনের সারিতে রয়েছে বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী মমিতা বিশ্বাস মিশ্র, কিন্তু অভিযোগ তুলে ধরছেন এই স্বেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য সুধীরঞ্জন সাউ যোগ্য। তিনি জানান, এই পুকুরের সংস্কার করা উচিত। মালিক কর্তৃপক্ষের তরফ থেকে কোনোদিন তারা পুকুরের দিকে নজর দেন না। পৌরসভা থাকতেও তারা কোনো এই পুকুরের দিকে নজর দেন না, তাহলে পুকুর সংস্কার করবে কে? তাই আমরা পথে নেমে জলযাত্রীদের জন্য এই ধরনের উদ্যোগ নিয়েছি। যেখানে হাজার হাজার মানুষ জল ঢালার কাজে রয়েছে, অথচ পুকুরের অবস্থা এতটাই খারাপ, তার দিকে কোনো নজর নেই। মালিক কর্তৃপক্ষ সহযোগিতায় ধন্যবাদ জানিয়েছে বিএমএস সংগঠনের সদস্যরা। বাবা বর্ধমানেশ্বর পুজো কমিটির সদস্য বিনোদ প্যাটেল জানান, এই সমস্ত যুবক যারা নিজের জীবন ঝুঁকি নিয়ে পুকুরকে সংস্কার করছেন তাদেরকে ধন্যবাদ জানায়। আগামী দিন যাতে এই মন্দিরে আরও উন্নতি ও শ্রীবৃদ্ধি হয় এবং পুকুরের সংস্কার করা হোক, এই দাবিও রেখেছে। বিএমএস থেকে যজ্ঞকে খুবই ধন্যবাদ জানাচ্ছি যে এরকম পদক্ষেপ নেওয়ার জন্য। এটা প্রত্যেক বছরই যেন এরকম হয়, আর আগে এরকম পরিষ্কার থাকতো না। যজ্ঞর নেতৃত্বে এটা হয়েছে, ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমানের এনজিওর তরফ থেকে করা হচ্ছে। দেখুন পুরো জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, খুবই ভালো লাগছে। যারা দর্শনার্থী বা কামার নিয়ে যারা আসবে তারা ভালোভাবে এখানে কাজবাজ করতে পারবে, চান করতে পারবে, সেই জন্য এটা করা হলো। তো যজ্ঞকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন আপনারা কি চিন্তা ভাবনা করছেন? এই যেভাবে পরিস্থিতি পড়ে রয়েছে, ব্যক্তিগত সম্পত্তি মালিক রয়েছে, কাজকর্ম হচ্ছে না, এরকম ভাবে অবহেলা অবস্থায় পড়ে রয়েছে, আগামী দিন আপনাদের কিছু চিন্তা ভাবনা রয়েছে? আগামী দিন আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা ধীরে ধীরে পুরো বর্ধমানটারই ব্যবস্থা করব। যেখানে যা নোংরা পড়ে আছে, যেমন ওই কপি বাগানের ওখানে ভ্যাটটা, সব কিছুই ক্লিন বর্ধমান গ্রিন বর্ধমানের তরফ থেকে করা হবে। এবং মানুষকেও সচেতন করতে হবে যে তারা যেন নিজের বাড়ির সামনেগুলো নোংরা না করে নির্দিষ্ট একটা জায়গায় ময়লা ফেলে, যাতে আমাদেরও সুবিধা হবে সেগুলো তুলে নিয়ে যেতে। ওরা যেভাবে কাজ করছে বর্ধমান শহরের মধ্যে, একটা তো কেমন সারা পড়েছে, মানে কেমন ধরনের? ব্যাপক সাড়া পড়েছে, খুবই ভালো কাজ হচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রজত পাত্র। ঠিক আছে, আমি বিশ্ব হিন্দু পরিষদের প্রচার প্রসার প্রমুখ বর্ধমান জেলার।